মুরাদপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামটিতে রহিম নামের একজন ভদ্রলোক বসবাস করত। রহিম ছিল অনেক আলসে প্রকৃতির। সে কোনো কাজই করতে চাইতো না। সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করত। একদিন সে তার বন্ধুর সাথে বসে ছিল এবং বলতে লাগলো, আরে ভাই, এভাবে বসে বসে আড্ডা দিতে কতই না ভালো লাগে। কাজ কাম করতে কার ভালো লাগে? এত পরিশ্রমের কাজ কে করে? বসে বসে কত সুখ। হ্যাঁ ঠিক ঠিক। তারপর একদিন যখন সে তার ঘরে শুয়েছিল, তার বউ তার কাছে আসলো এবং তাকে বলতে লাগলো, কি গো, আর কত শুয়ে বসে থাকবে? একটু বাইরে যাও, বাইরে গিয়ে কোনো কাজ কাম করো। শুয়ে শুয়ে তো দিনটা পারই করে দিলে। শুয়ে শুয়ে থাকলে কি দিন চলে? যাও একটু বাইরে গিয়ে কাজ কাম খুঁজো। বউয়ের কথা শুনে রহিম রাগ করে ঘর থেকে বের হয়ে গেল আর একটি গাছের সাথে হেলান দিয়ে বলতে লাগলো, আরে ধুর ধুর, ঘরে গেলে শুধু বউটা ঘ্যান 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 করে কাজের জন্য। এখন তো কোনো কাজ না করে আর ঘরে ফিরবই না। কোনো না কোনো কাজ করে তারপরে ঘরে ফিরবো। কাজ না পেলে আজ তো ঘরেই ফিরবই না। তারপর রহিম গ্রামের জমিদারের কাছে গেল কাজ খোঁজার জন্য। জমিদারকে সে বলতে লাগলো, জমিদার সাহেব, জমিদার সাহেব, আমাকে একটা কাজ দেন না। আমি সত্যি বলছি, আমি মন দিয়ে আপনার কাজটা করব। কোনো কাজ থাকলে আমাকে একটা কাজ দিতে পারবেন? আমাকে একটা কাজ দেন না জমিদার সাহেব। তার কথা শুনে জমিদার বলল, ঠিক আছে রহিম, আমার একটা জমি এমনও খালি পড়ে আছে। তুমি চাইলে আমার জমিটাতে খেতি করতে পারো। আশা করি তুমি পারবে। তারপর রহিম পরের দিন থেকে সেই জমিতে চাষাবাদ শুরু করলো। সে খেতি করলো, অনেক পরিশ্রম করলো। এরপর থেকে সে অনেক পরিশ্রমী হয়ে গেল এবং সে আর তার বউ অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এভাবেই এই গল্পটি এখানে সমাপ্ত হলো।